নিরামিষ ছিল, তাই আজকে ঝটপট এইভাবে বানিয়ে নিয়েছি। নিরামিষভাবে পনির আর আলু দিয়ে বিরিয়ানি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, এর ভিতরে লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিয়েছি, কালো এলাচ যেটাকে বলে, আর দিয়ে দিয়েছি ঘি। জলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাউল আমি 1 কাপ মতো দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার যখন ভাতটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় মোটামুটি 80% যখন সিদ্ধ হয়ে আসছে, আমি তখন এটাকে নামিয়ে নিয়েছি। এবার উপকরণ হিসেবে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বিরিয়ানির মশলা, গরম মশলার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, সাদা জিরে, কাঁচা লঙ্কা, আলু, আদা আর পনির। এখানে একটা বাটিতে আমি সবগুলো মশলা একসাথে করে নিয়েছি, যেহেতু আমি কোনো কিছু বাটা মশলা করিনি, তাই আগের থেকে এভাবে করে আমি একটু জল দিয়ে গুলিয়ে রাখছি। হাতে সময় কম ছিল, এর জন্য আমি আদাটাও বেটে দিতে পারিনি, তাই এইভাবে করে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি একটু লবণ দিয়ে পনিরগুলো বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে পরে ওই তেলেই আমি কি করব, আলুগুলো আমি ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ ভালোভাবে একটু হালকা লবণ দিয়ে বেশ ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবার যেটা করব, ওই তেলেই আমি এখানে সাদা জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং ফোড়ন দিয়ে দিয়েছি। সামান্য একটু সময় নাড়াচাড়া করে যে মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটার সাথে কষিয়ে নেব, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। মশলাটা যখন কষে আসবে তখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু এবং পনির দিয়ে দিলাম। বেশ ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য, যাতে সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। এবার একটু ফুটতে দেবো। ঝোলটা যখন বেশ ভালোভাবে মরে আসবে, তেলটা যখন উপর দিয়ে ভেসে উঠবে, সেই সময় আমি কি করব, অর্ধেকটা আমি তুলে নেব। এই সময় চুলার ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। দেখো, অর্ধেকটা তুলে দিয়েছি, অর্ধেকটা আছে। এবার আমি লেয়ার করে নেব। এবার অর্ধেকটা ভাত আমি এই ঝোলের উপরে, এই তরকারির উপরে দিয়ে দেব। যেহেতু হাতে কম সময় ছিল, তাড়াহুড়া ছিল, তাই আমি আজকে এইভাবে করেছি। এবার কি করব, আবার এই লেয়ারের উপরে আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। বাড়িতে অনেক সময় দুধ থাকে না, টক দই থাকে না, তখন কিন্তু এভাবে করে নিয়ে যেতে পারে। তাই আজকে আমি এভাবে করে নিয়েছি। এবার একটা লেয়ার দিয়ে এবার যতটুকু বাকি ভাত ছিল সেটাও আমি এর উপরে দিয়ে দেব। খুব ভালোভাবে আমি এর উপরে ছড়িয়ে দিলাম। এবার যেটা করব, যে ঝোলটুকু আরও রেখে দিয়েছিলাম উপর দিয়ে, সেটা আবার দিয়ে দেব। সম্পূর্ণ ঝোল দিয়ে দিলাম। এবার সামান্য একটু ঘি উপর দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা এভাবে করে দিয়ে দিলাম। এটা কিন্তু দুধ কেশরতে ভিজিয়ে দেয়, আমার কাছে দুধও ছিল না, কেশরও ছিল না, তাই আমি আজকে এইভাবে করেছি। মিনিট 15 মতো আমি দমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আমি খুলে নিয়েছি। দেখো, বেশ ভালোভাবে কিন্তু আমার ভাত বিরিয়ানির সেটা খুব ভালোভাবে হয়েছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তো যখন বাড়িতে কোনো কিছুই থাকে না, সবসময় তো আর বাড়িতে সব কিছু থাকে না, তো সেইভাবে আমি যেভাবে করেছি তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো। তো ভিডিওটা শেষ করছি, পরবর্তীতে দেখাবে নতুন কোনো কিছু।